রোহিণীর পাতা ফাঁদে পা দিল অপর্ণা। আজও কি বাঁচাতে পারবে অপর্ণাকে? হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা আর্যকে একটা গিফট বক্স দেয়, কিন্তু সেই গিফট বক্স তার গিফট নয়, আরেকটা গিফট পাঠানো হয়েছে যেখানে রাজনন্দিনী পেপার কাটিং রয়েছে। যা দেখে তো আর্য অবাক হয়ে যায়, খুব রিয়াক্ট করতে থাকে অপর্ণার প্রতি। বলছে তুমি আমাকে এই দিনে এই গিফট দিতে পারলে, কেন এমন করলে? অনেক রিয়াক্ট করতে থাকে। তখন অপর্ণা রাগান্বিত হয়ে ওইখান থেকে বের হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকে, স্যার আপনি ভাবতে পারলেন এই দিন আমি এই কাজটা করতে পারি, আপনাকে এই গিফটটা আমি দিতে পারি, কেন বুঝলেন না? আপনি আমাকে এই বুঝলেন? এটা ভেবে অপর্ণা কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে। এদিকে আর্য খুব রাগ হচ্ছে, বলছে কোল্ড, তোকে কোল্ড হতে হবে আর্য, তুই ভুল করছিস। তখনই সে বুঝতে পারে যে এটা ভুল করেছে, কারণ এটা অপর্ণা কখনো এই দিনে করতে পারে না। এর মধ্যে অবশ্যই কিন্তু রয়েছে। অপর্ণা তুমি কোথায়? আমার ভুল হয়েছে, আমি জানি তুমি আশেপাশে আছো, তুমি এখানে আসো। আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুমি এটা করতে পারো না। তখন ওইখানে কিঙ্কর চলে আসে। কিঙ্করকে দেখে আর্য অবাক হয়ে যায়, বলছে তুমি এখানে এখানে কি করছো, আর তুই কিভাবে জানতে পারলি যে আমি এখানে আছি? তখন আর্য বলে, অপর্ণা যেভাবে চলে গেল আমার একটা সন্দেহ লেগেছে, আর আমাকে কেন দোষারোপ করছিস? আমি তো ওদের পাহারা দেওয়া দরকার পাহারা দিচ্ছিলাম, আর জানতে এসেছি আসলে কি হয়েছে। তখনই কিঙ্করের চোখে পড়ে সেই গিফট বক্স এবং সেখানে রাজনন্দিনী এবং পেপার কাটিং রয়েছে, যা দেখে অনেক রিয়াক্ট করতে থাকে কিঙ্কর। বলছে এগুলো কি আর্য? এগুলো তোর ভালোবাসার গিফট? তুই যাকে ভালোবাসিস, জীবনে থেকে ভালোবাসিস, এই তোর গিফট? তখন বলে না না, অপর্ণা এটা কিছুতেই দেয়নি, আমি বিশ্বাস করি না। অপর্ণা কোথায় চলে গেল? ওকে না খুঁজে আমি তোর সঙ্গে কথা বলছি? তুই শর্ত আমাকে অপর্ণাকে খুঁজতে দে। তখনই ওইখানে রুম্পা চলে আসে। রুম্পাকে দেখে তো দুজনেই খুব অবাক হয়ে যায়। রুম্পা তখন বলে, স্যার এটা অপর্ণা রেখে এসেছিল, এটাও আপনার জন্য গিফট। এই গিফটটা আমি দিতে এসেছি। আপনারা যে এখানে আছেন আমি জানি, অপর্ণা আমাকে বলেছিল, তাই এখানে চলে এসেছি। স্যার আপনার ভ্যালেন্টাইন্স ডে গিফটটা পছন্দ হয়েছে? অপর্ণা নিজ হাতে বানিয়েছে, সারা দিন কষ্ট করে আপনার জন্য বানিয়েছে। পুতুলগুলো আপনার পছন্দ হয়নি? তখন তো হোয়াট বলে রিয়াক্ট করতে থাকে আর্য। বলছে কি বলছো রুম্পা? যা শুনে রুম্পা অবাক হয়ে যায়। অন্যদিকে রোহিণী তো নিয়ে এসেছে অপর্ণাকে গাড়িতে করে। বলছে অপর্ণা কি হয়েছে আমাকে বলো, আমি একজন লয়ার, আমি বুঝতে পারি কিছু একটা তো অবশ্যই ঘটেছে। তখন বলে না ম্যাডাম আমার কিচ্ছু হয়নি, আমি উকিল বা ডাক্তারের কাছে আসিনি, আমি ঠিক আছি। তখন বলে শোনো তুমি ঠিক নয়, এটা আমি বেশ বুঝতে পেরেছি। এই নাও টিস্যু, নাও টিস্যুটা নিয়ে মুখ মুছো, তাহলে তোমার ফ্রেশ লাগবে। তখন তখন টিস্যুটা নিয়ে অপর্ণা মুখ মুছতে থাকে। রোহিণী বলে এখন ফ্রেশ লাগছে? তখন বলে হ্যাঁ ম্যাডাম এখন ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রোহিণী তখন বলতে থাকে এবার বলো কি হয়েছে অপর্ণা, আমি কিন্তু বেশ বুঝতে পারছি। আচ্ছা আমি তোমার মন ভালো করার জন্য একটা উপায় করতে পারি। অপর্ণা তখন বলে উনি আমাকে কি জিজ্ঞাসা করবে? আমি জিজ্ঞাসা করলে ওনাকে তো মিথ্যেও বলতে পারবো না। আর যা পরিস্থিতি হয়েছে এটা বলারও মতো না। এদিকে রোহিণী মিটিমিটি হাসছে। অপর্ণা মনে মনে বলছে হ্যাঁ উনি আমাকে বাঁচিয়েছে, এটাও তো ঠিক। হঠাৎ করে ওনার গাড়িতে উঠে বসলাম, এটাকে আমি ভুল করেছি? আমার মনে হয় ঠিক কাজ করেনি। তবে আমার মনে হয় না উনি আমাকে কোনো বিপদে ফেলবে, উনিই তো আমাকে বাঁচিয়ে নিয়ে আসলো। জানি না কি যে হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, এটা অপর্ণা চিন্তা করতে থাকে। রোহিণী তখন বলে অপর্ণা তুমি কি কিছু ভাবছো? আমি বেশ বুঝতে পারছি তুমি কিছু ভাবছো। অপর্ণা তখন বলে না না কিছু ভাবছি না, ঠিক আছে। রোহিণী তখন বলে না না আমি তো বেশ বুঝতে পারছি। আচ্ছা আমি তোমাকে ছোট একটা সাজেশন দিতে পারি, তুমি কি কাউকে ফোন করতে চাও? যাকে ফোন করলে তোমার ভালো লাগবে? তুমি কিছু না বললে বলো না, সময় নাও, সমস্যা নেই। তখন অপর্ণা কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই অপর্ণা বলে ওঠে না না আমার না এখন কারোর সাথেই কথা বলতে ইচ্ছা করছে না। এদিকে যা শুনে রোহিণী মিটিমিটি হাসতে থাকে। অন্যদিকে রুম্পার কথা শুনে কিঙ্কর আর রাজু তো পুরোই অবাক হয়ে যায়। কিঙ্কর তখন বলে রুম্পা তুমি কিন্তু ঠিক বলছো না। তখন রুম্পা বলে না আমি ঠিক বলছি, অপর্ণার সঙ্গে আমি প্রথম থেকেই ছিলাম। স্যার ও দুটো পুতুল বানিয়েছে, একটা একটা আপনার মতো দেখতে, আরেকটা অপর্ণার মতো দেখতে। ও সারাদিন পরিশ্রম করে এরকম পুতুল বানিয়েছে, খুব সুন্দর হয়েছিল গিফটটা। স্যার আপনি পাননি? তখন বলে পুতুল এরকম করতে থাকে। আর তখন বলে স্যার এই যে দ্বিতীয় গিফটটা ও রেখে এসেছিল, এটা নিয়ে নিন। আর অপর্ণা কোথায়? দাঁড়ান, অপর্ণাকে আমি বলছি, ও গিফটটা ফেলে এসেছিল। তখন আর্য বলে রুম্পা আমি আবারও ভুল করে ফেলেছি, অপর্ণাকে আমি আবারও কষ্ট দিয়েছি, ও এখান থেকে চলে গিয়েছে। যা শুনে রুম্পা তো অবাক হয়ে যায়, বলছে চলে গিয়েছে? ও কোথায় চলে গিয়েছে? তখন বলে স্যার আপনি ভুল করছেন, গিফট নিজের হাতে বানিয়েছে, প্রথম থেকেই আমি ছিলাম। সম্পূর্ণ ঘটনাই খুলে বলতে থাকে রুম্পা। যা শুনে আর্য তো পুরোই চমকে যায়। কিঙ্করকে বলতে থাকে দেখেছিস আমি সত্য বলেছিলাম,
আমি ভুল করেছি, এখন কি হবে? তখন রুম্পা অপর্ণাকে ফোন করতে থাকে। অপর্ণার ফোন সুইচ অফ দেখায়। আর্যও তখন ফোন করতে থাকে অপর্ণাকে, বলছে হ্যাঁ সুইচ অফ দেখাচ্ছে। আর তখন তো আর্য অনেক অস্থির হতে থাকে অপর্ণার জন্য, বলছে অপর্ণা কোথায় গেল, এরকম করতে থাকে। এদিকে রুম্পাও অপর্ণার জন্য ছটফট করতে থাকে। অন্যদিকে রোহিণী অপর্ণাকে একদম তার বাড়ির সামনে নিয়ে এসেছে। মাঝখানে অপর্ণা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে অপর্ণার ঘুম ভেঙে যায়। তখন বলে আমি কোথায় আসলাম? রোহিণী বলে তুমি আমার বাড়ির সামনে চলে এসেছো, আমার বাড়িতে। তখন বলে না না ম্যাডাম, আমি আপনার বাড়িতে এখন যাব না। রোহিণী তখন বলে ভয় পাচ্ছ কেন, কি হয়েছে? তুমি কি ভাবছো আমি তোমাকে কিডন্যাপ করব? না না, চলো আমার বাড়িতে চলো। অপর্ণা তখন বলে ম্যাডাম তা নয়, কিন্তু এই মুহূর্তে আমি যাব না, আমাকে ফিরতে হবে, এখনই আমি ফিরবো। রোহিণী তখন বলে আচ্ছা তোমাকে আমি ড্রপ করে দিতে পারি, তবে তুমি কোথায় ফিরবে? আসলে তোমার ফোনে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, এবং তুমি কোথায় ফিরবে সেটাও বুঝতে পারছো না। কি ভাবছো আমি সব জানি? কিভাবে জানলাম এটাই তো ভাবছো? শোনো, আমি এমন একটা কাজ করি, মানুষের মুখ দেখে না অনেক কিছুই বুঝতে পারি। আর তুমি ভয় পাচ্ছ কেন? আমি আমার বাড়িতে একাই থাকি, বুঝতে পেরেছ? তোমার বিপদের কোনো আশঙ্কা নেই। তোমাকে আমি এত রাতে মাঝরাতে কীভাবে ছেড়ে দিতাম বলো, যেখানে তোমার বিপদ হতে পারে? তুমি কি আমাকে এখনও ট্রাস্ট করতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসায় চলো, ফ্রেশ হয়ে নাও, তারপর তোমাকে আমি ছেড়ে দেবো, তুমি কোথায় যাবে। তো অনেক বুঝিয়ে শুনিয়ে রোহিণী তার বাসায় নিয়ে যায়। এদিকে রুম্পা বারবার তাদেরকে বোঝাতে থাকে, বলছে ছাড় আমি ঠিক বলছি, অপর্ণা যে গিফট এনেছে আমি জানি, ও অন্য কোনো গিফট আনেনি। কিঙ্কর তখন আজকে বলে আজ তুই ভুল বুঝছিস, অপর্ণা যখন এখানে এসেছে এই গিফট বক্সটাই ছিল, অন্য কোনো গিফট বক্স ছিল না। তখন রুম্পা বলে স্যার আপনারা ভুল করছেন, অপর্ণার দুটো গিফট বক্স আমি নিজে সাজিয়ে দিয়েছি। আর তখন কিঙ্কর বলে অপর্ণা তখন একাই গাড়িতে উঠেছিল। রুম্পা তখন বলে হ্যাঁ একাই উঠেছিল, কিন্তু গিফট বক্স আর সাথে থেকে আমি সাজিয়েছি। আচ্ছা আপনারা বারবার একই প্রশ্ন কেন করছেন, যেখানে আমি নিজে ছিলাম? তখন কিঙ্কর আর আর্য অবাক হয়ে রুম্পার দিকে তাকিয়ে থাকে। আর্য তখন বলে শোনো, যদি তোমাকে বলতে যাই তাহলে অনেক কিছুই বলতে হবে। কিঙ্কর তখন বলে অন্য গিফট ছিল রুম্পা। তখন বলে না ছাড়, আমি নিজে অপর্ণা খুব যত্ন করে খুব সুন্দর করে দুটো গিফট বানিয়েছে, যেটা সাক্ষী আমি নিজে। এই দিনটির জন্য অনেক খুশি ছিল অপর্ণা। আপনারা কেন বারবার এক প্রশ্ন করছেন? এদিকে দেখা যায় রোহিণীর ঘরে নিয়ে এসেছে অপর্ণাকে রোহিণী বলতে থাকে অপর্ণা তুমি চা খাবে না কফি খাবে? তখন বলে না না, আপনি আমার জন্য এত ব্যস্ত হবেন না, আমি কিচ্ছু খাবো না। রোহিণী তখন বলে না আমি তোমার জন্য ব্যস্ত হচ্ছি না, আমি বাইরে থেকে এসে এক কাপ চা খাই, সেটা হচ্ছে গ্রিন টি, তোমার খেলেও ভালো লাগবে। তখন অপর্ণা বলে আপনি খেলে আমি একটু খেতে পারি। তখন রোহিণী চা বানাতে যায়, বলছে অপর্ণা এখন না তোমার খুব ভালো লাগবে, দেখো এমন চা বানিয়ে দিয়েছি, এটা খেলে তুমি একদম শান্ত হয়ে যাবে। এটা বলে রোহিণী হাসতে থাকে। এদিকে আর্য তো খুব অস্থির হয়ে উঠেছে। এদিকে কিঙ্কর তাকে বোঝানোর চেষ্টা করছে এটা অপর্ণাই গিফট পাঠিয়েছে, সে একদম স্টপ, আর কোনো কথাই বলবি না। রুম্পা তাহলে মিথ্যে বলছে, ওর কি স্বার্থ রয়েছে? রুম্পা মিথ্যে না, শোন আর কোনো কথা আমি শুনতে চাই না, অপর্ণাকে খুঁজে পাচ্ছি না, অপর্ণাকে আমাকে খুঁজে বের করতে হবে। এই বলে আর্য এখান থেকে চলে যায়। অন্যদিকে রোহিণী চা নিয়ে এসেছে। এদিকে অপর্ণা তো খুব কান্না করতে থাকে। সে বলছে স্যার বারবার কেন এরকম হয়, আপনার কাছাকাছি গেলেই কেন আবার এরকম হয়ে ওঠে, কেন শুধু আমার সাথে এরকম হচ্ছে? এই বলে খুব কান্না করছে। তখনই রোহিণী চা নিয়ে আসে, আর রোহিণী অপর্ণাকে বোঝানোর চেষ্টা করে, বলছে অপর্ণা কি হয়েছে, তুমি কেন কান্না করছো? আমি বুঝতে পারছি কোনো কারণে তুমি আপসেট আছো। শোনো তোমাকে একটা কথা বলি, আমার একটা বোন ছিল, তাকে আমি অনেক ভালোবাসতাম, যার ছায়া আমি তোমার মধ্যে দেখতে পাই। যা শুনে অপর্ণা অবাক হয়ে রোহিণীর দিকে তাকিয়ে আছে। তো প্রিভিয়াস তাহলে আপনাদের কি মনে হয় এবার রোহিণী অপর্ণার সাথে কি করতে চলেছে? আর্য কি রোহিণীর হাত থেকে অপর্ণাকে বাঁচাতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।